আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ হ্যাবিট এগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। রোজ করার মতো আজকে হচ্ছে বিকেলবেলার ব্যস্ততার শেষ নেই। মানে বিকেলবেলায় হচ্ছে আমাদের সবচাইতে বেশি ব্যস্ততা থাকে, সবচাইতে বেশি হচ্ছে আমার ব্যস্ততা থাকে, যেহেতু প্রত্যেকটা এনিমেলকে হচ্ছে রাতের খাবার দিতে হয়। মূলত আমরা যেহেতু টাইমিং মতো খাবার ওদের দেওয়ার চেষ্টা করি, বিকেলবেলায় হচ্ছে ওদের খাবার দিয়ে দেন, তারপর সন্ধ্যার দিকে ওদের যার যার জায়গায় আমরা পৌঁছিয়ে দিই রাতের বেলা, মানে সন্ধ্যার বেলা। সো ওদের আজকে হচ্ছে খাবার দিলাম, দেন ভাবলাম খাবার দেওয়ার পর আপনাদের কিছু একটু দেখানোর চেষ্টা করি। মানে তেমন একটা হচ্ছে আপনাদের দেখানোর মতো সময় পাই না, বা ব্লগ ভিডিও করার মতো সময় থাকে না। আজকে যে কারণে একটু সময় পাওয়ার পর ভেবে নিলাম যে একটা ছোট্টখাটো ব্লগ করার চেষ্টা করি। আর আমাদের বিশেষ করে হাঁসের বাচ্চাগুলো দেখা যাচ্ছে খাবার খেয়ে শুকনো জায়গায় গোসল করতেছে। মানে যেহেতু বিকেলবেলা পানিটা একটু ঠান্ডা থাকে, তো যে কারণে মূলত ওরা দেখা যাচ্ছে শুকনোর ভিতর গোসল করতেছে খাওয়া দাওয়া শেষ করে। বিশেষ করে আমাদের হচ্ছে স্নিগ্ধ, মানে চীনা হাঁসের ছেলে চীনা হাঁসটা হচ্ছে দেখা যায় শুকনো জায়গায় গোসল করে। আর এই পাশে হচ্ছে আমাদের খরগোশগুলা, টোটালি এখানে 5 পিসের মতো খরগোশ আছে। 5টার ভিতর হচ্ছে 4টা মেয়ে এবং একটা ছেলে। গত কয়েকদিন আগে 2টা মেয়ে খরগোশ চলে আসছে। এর ভিতরে হচ্ছে একটা খরগোশ যে প্রেগনেন্ট বা মিটিং করছে এটা আমি জানি, 30 তারিখে মিটিং করছে, সেই হিসেব অনুযায়ী 16 থেকে 17 দিনের মতো হয়েছে। আর এদিকে আমার বোনের জামাইও কিন্তু এগুলো নিয়েই করতে লাগছিল, মানে খেলা করতে লাগছিল। সো যেহেতু আমি ভিডিও করতে লাগছিলাম, ও একটু সাইডে চলে গেল দ্রুত। আর ওদেরকে আমরা যে কোনো খাবারই দিলেই দেখা যায় ওরা খাবারটা খায়। অন্যান্য অ্যানিমেলগুলোকে দেখা যাচ্ছে আমরা খাবার কিন্তু কিনে এনে দেই। বিশেষ করে খরগোশই হচ্ছে ফ্রি খাবার দিতে পারি খরগোশকেই, বা ফ্রি খাবারটাই ওরা খায়। যেমন ঘাস কিন্তু আমাদের কিনে আনতে হয় না, যেহেতু আমাদের বাসাটা হচ্ছে গ্রামে। আর ওদের ছোট্টখাট্ট একটা হচ্ছে নেস্ট বক্স দিয়ে দিছি, যেন ওরা বাসা তৈরি করে বাচ্চা দিতে পারে, বা নেস্ট তৈরি করে বাচ্চা দিতে পারে টাইম মতো। আর এদিকে আমাদের বল্টু আমার পিছন পিছন ও থাকে অলওয়েজ। আজকেও সেম, দেখা যাচ্ছে বল্টু আমার আগে আগে যাওয়ার চেষ্টা করতেছে, মানে ও বুঝতে পারছে আমরা চকে যাব। দেন তারপর হচ্ছে আমাদের যে রাজহাঁসের 2টা বাচ্চা ছিল, ওদেরকে হচ্ছে আমরা নিয়ে যাব আজকে ঘাস খাওয়ানোর জন্য। আর এদিকে আমাদের বাকি চীনা হাঁসগুলো গোসল করে দেখা যাচ্ছে উপরে উঠতেছিল, মানে শুকনো জায়গায় উঠতেছিল। আর বল্টু কিন্তু আমার সঙ্গেই সবসময়ই। বিশেষ করে রাজহাঁসের বাচ্চা প্রচুর পরিমাণ হচ্ছে ঘাস পছন্দ করে, আমি যতটুকু দেখতে পাই, বা ওদেরকে দেখেও কিন্তু বোঝা যায় ওরা প্রচুর পরিমাণ হচ্ছে ঘাস পছন্দ করে। তেমন একটা হচ্ছে ফ্রি সময় থাকে না, যেহেতু মানে ওদের এক্সট্রা করে নিয়ে যে আমরা ঘাস খাওয়াবো সেরকম সময় থাকে না। যে কারণে আজকে একটু ফ্রি পাওয়ার পরে কিন্তু চলে আসলাম ওদেরকে নিয়ে, যেন ওদের আমরা একটু ঘাস খাওয়াতে পারি, বা ওদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করলাম। যেহেতু প্রত্যেকটা অ্যানিমেলই হচ্ছে আমার পছন্দের অ্যানিমেল, যে কারণে সবাইকেই কম বেশি সময় দেওয়ার চেষ্টা করি, বা সময় দেওয়া প্রয়োজন। সময় না দিতে পারলে আসলে আপনি বুঝতে পারবেন না এটা থেকে লাভ হবে না লস হবে। সময় না দিতে পারলে যে কোনো জিনিস দেখা যাবে আপনি খাবার ভালো দিলেও দেখা যাচ্ছে সেখান থেকে আপনি লাভ পাচ্ছেন না। কেননা সময় দিলে দেখা যাচ্ছে আপনি ওর কোনো সমস্যা হলে বুঝতে পারতেছেন আশেপাশে থাকলে। অবশ্যই কিন্তু আশেপাশে থাকলে রোগটা আপনি বুঝতে পারবেন। হঠাৎ করে টাইমিং মতো আপনি খাবার দেবেন দেন কোনো কিছুই কিন্তু আপনি লক্ষ্য করবেন না। কেননা খাবার খাওয়ার সময় কিন্তু দেখা যায় প্রত্যেকটা এনিমেলই বা প্রত্যেকটা পশু পাখি কিন্তু একটু চঞ্চলতা দেখায়, মানে দৌড়াদৌড়ি একটু বেশি করে। এছাড়া দেখা যাচ্ছে অধিকাংশ সময় দেখা যাবে ওরা ঝিমাবে। এ কারণে মূলত একটু ফ্রি সময় দিতে হবে। মানে ওদের যদি সময় দিতে পারেন আপনি বুঝতে পারবেন ওদের কোনো রোগ বা কোনো সমস্যা হচ্ছে কি না। বিশেষ করে যদি আপনি অ্যানিমেলের মুখের ভাষা বা চোখের ভাষা না বুঝতে পারেন, কখনোই আপনি অ্যানিমেল থেকে লাভ করতে পারবেন না। অবশ্যই বুঝতে হবে যে আপনার অ্যানিমেলটা চাচ্ছে কি, কখনো খাবার চাচ্ছে, কখনো ফ্রি একটু ঘুরতে চাচ্ছে। প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে বুঝতে হবে। পুঙ্খানুপুঙ্খভাবে যদি না বুঝতে পারেন সেখান থেকে আপনি কখনোই কিন্তু লাভ পাবেন না। যেহেতু আমি হচ্ছে ওদের প্রচুর পরিমাণ ফ্রি সময় দেওয়ার চেষ্টা করি, দিনের অধিকাংশ সময় হচ্ছে আমার অ্যানিমেল নিয়েই কেটে যায়। যে কারণে মূলত আমরা একটু রোগশোক একটু বেশিই বুঝতে পারি যারা অ্যানিমেলকে সময় দেই। আর বিশেষ করে প্রত্যেকটা অ্যানিমেল লাভারই চেষ্টা করে প্রত্যেকটা অ্যানিমেলকে সময় দেওয়ার। যেমন আমাদের বল্টুকে কিন্তু আমরা ছোটোবেলা থেকে সময় দেই, বল্টু কিন্তু এখন আমাদের ফুললি সময় দেয়। বাসা থেকে বের হলেও দেখা যায় বল্টু আগে আগে বের হচ্ছে, বা কোথাও গেলে কিন্তু বল্টু আগে আগে যাওয়ার চেষ্টা করে। যদি বাসার বাহিরে তেমন একটা বল্টুকে নেওয়া হয় না, এটা হচ্ছে একটা বাড়তি ঝামেলা।